আজকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, কালো জিরে দেব অল্প করে, দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব একটু বেশি করে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটা মাখতে পারেন। আর কালো জিরে কিন্তু বেশি দেবেন না, বেশি দিলে পরে গিয়ে বেলতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। পরিমাণ মতো দেবেন। এই সমস্ত শুকনো উপকরণ দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে ময়দার মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর ফলে কিন্তু এই দেখুন ময়দা একদম পুরোপুরিভাবে মুঠো হয়ে আসছে। যখন দেখবেন এরকম ময়দা মুঠো হয়ে যাচ্ছে তখনই জানবেন যে একদম পুরোপুরিভাবে ময়দাটা মাখা পারফেক্ট হয়েছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে শুকনো আঁটো একটা ডো তৈরি করে নেব। জল একেবারে কখনোই দিয়ে দেবেন না, জল অল্প অল্প করে দেবেন আর মাখবেন। এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল ব্যবহার করিনি, বাড়িতে থাকা নর্মাল জল দিয়েই মাখতে হবে। আমরা রুটি লুচি বানাতে গেলে যেরকম ডোটা তৈরি করি তার থেকে একটু শক্ত করে এটাকে মাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি ময়দার ডোটা মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার ময়দার ডোটাকে ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি বন্ধুরা 30 মিনিট পরে। ঢাকা চাপাটা খুলে দেব। ময়দাটা আবারও 1-2 মিনিট হাত দিয়ে ঠেসে ঠেসে একটু মেখে নেব। 2 মিনিট মতো ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার ময়দার ডোটাকে একটা রোল তৈরি করে নেব। একটা রোল তৈরি করে এবার এর থেকে মোটা মোটা লেচি কেটে নেব। রুটির মতো পাতলা করে করে বেলে নেব। ঠিক আমরা রুটি বেলি যেরকম পাতলা করে, ওরকম পাতলা করে বেলতে হবে। আর এখানে আমি রুটি বেলার সময় কোনো রকম ময়দা বা তেল ব্যবহার করছি না, কারণ এর মধ্যে এতটাই তেল দেওয়া রয়েছে যে এটা এমনি অনায়াসে বেলা হয়ে যাবে। আর ময়দা দিয়ে কিন্তু কোনোভাবেই বেলবেন না। ময়দা দিয়ে বেললে পরে গিয়ে তেলে ভাজতে গেলে কিন্তু ময়দার গুঁড়োগুলো পুড়ে উঠবে আর একদম পুরো কালো হয়ে যাবে তেলটা। এরকম একটা হালকা করে রুটি বেলে নিয়েছি। এই দেখুন রুটিটা কিন্তু আমি এখানে এরকম হালকা করে বেলেছি। এবার রুটিটাকে আমি উত্তমের শেপে কেটে নেব ছুরি দিয়ে। প্রথমে লম্বায় কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে আড়ে কেটে নেব। ছুরিটা এরকম আড়ে ধরে এরকম করে কেটে নেবেন। এখানে আমার উত্তমের শেপগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন এরকম বড় করে আমি কেটেছি। খুব বেশি বড় করলে কিন্তু গুটিয়ে থাকবে। এই সাইজটা একদম পুরো পারফেক্ট সাইজ। আঁচটাকে মিডিয়াম আঁচে করে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে উত্তমগুলোকে 2-3 বারে দিয়ে ভেজে নেব। এরকম দলা করে দিলেও কোনো অসুবিধা নেই, ভাজা হয়ে গেলে তখন এগুলো এমনি ছাড়া ছাড়া হয়ে যাবে। এরকম ঝাঁঝরি হাতা দিয়ে হালকা এরকম একটু নেড়ে চেড়ে দেবে। তিন 4 মিনিট তেলের মধ্যে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এবার আমি এরকম লাল অবস্থায় উত্তমগুলোকে তুলে নেব। এর থেকে বেশি লাল করার দরকার নেই। তো একই রকম ভাবে বাকি উত্তমগুলোকেও ভেজে নেব। এখানে দেখুন উত্তম ভাজাগুলো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছে যে ভাজাগুলো কতটা ক্রিস্পি হবে ভেতর থেকে। আর এই ভাজা কিন্তু আপনি 5-6 দিন অনায়াসেই রেখে দিতে পারেন কৌটো ভরে ঠান্ডা করে।
এগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না। এই দেখুন উত্তম ভাজাগুলো ঠিক এরকমই ফুলবে আর পুরো একদম ভেতর থেকে মুচমুচে হবে। এই দেখুন। তো বন্ধুরা, আজকে আমার এই উত্তম ভাজার দারুণ রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।